Wow. তো গুড মর্নিং বন্ধুরা, আজকের আমাদের লেসন নাম্বার 3। আজকের আমার এই লেসনে দেখাবো ট্রাইসেপ। আপনার ট্রাইসেপটা কীভাবে গ্রোথ এই বিষয়ে আজকের পুরো ডিটেলস ভিডিওটা থাকছে। তো আমরা এখন চেস্ট মারছি, কারণ আপনি চেস্টের সাথে বাইসেপ ট্রাইসেপ মারতে পারেন, কিন্তু আমি যেহেতু আলাদা আলাদা একটা লেসন করছি সেই জন্য আমি ট্রাইসেপটা আলাদাভাবে দেখাবো। তো ট্রাইসেপে কী কী পোজ থাকে, কী কী ওয়ার্কআউট থাকে, সব কিছু আমি ডিটেলসে দেখাবো। তো আপনার ট্রাইসেপটা গ্রোথ করতে গেলে এই ভিডিওটা পুরো সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আমাদের আজকের ওয়ার্কআউটের লেসন হচ্ছে ট্রাইসেপ। তো দেখাচ্ছি, প্রথম আমরা স্টার্ট করছি পুশ আপ দিয়ে। তো দেখুন পুশ আপটা কীভাবে কী কটা মারতে পারে, কারণ রনি মারছে আর আমি মারবো। 3 4 5 6 7 8 9 10 11টা ব্যাস, এইটুকু হাওয়া। 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 16 18 वाओ नाइस है इतनी बड़ी वाओ। তো বন্ধুরা, আমাদের ট্রাইসেপ ওয়ার্কআউটে প্রথমে পুশ আপ মারলাম, এবার আছে স্কাল ক্রাশার। তো ওটা আমরা মারছি। তো ওরা কিন্তু হাসছে, ঠিক আছে, ওরা হাসুক, একদিন আমার বডিটা হবে তখন ওরা কাঁদবে। তো স্কাল ক্রাশারটা কীভাবে মারতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্কাল ক্রাশারটা বহুত একটা ইম্পর্টেন্ট একটা ওয়ার্কআউট। তো আপনাদেরকে দেখাচ্ছি পুরো ডিটেলসে কীভাবে মারতে হয়, তাহলে হাত ব্যান্ড হয়ে যেতে পারে, ডিসব্যালেন্স হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। তাই জন্য মনোযোগ দিয়ে দেখুন। তো এপারে 10 কেজি, ওপারে 10 কেজি, আর 10-10-এ 20 কেজি নিয়ে ওপারে হচ্ছে আমাদের রনি ভাই মারছে। তো রনি ভাই আমাদের জিম ট্রেনার, তো আমাদেরকে দেখাচ্ছে কিভাবে মারতে হয়। তো মাপটা দেখে নিন, এস একদম এরভাবে ছুটতে হবে। দেখে নিন, হাতটা এইরকমভাবে ব্যান্ড হবে, দেখতে পাচ্ছেন কেরমভাবে ব্যান্ড করছে। আপনারা অল্প অল্প ওয়েট নিয়ে মারবেন, আড়াই করে লাগাবেন, তাও ঠিক আছে, কিন্তু আপনাদের হাতের স্ট্রেংথ অনুযায়ী এই ওয়েটটা চাকাবেন, নাহলে প্রবলেম হতে পারে। এটা ট্রাইসেপের সব থেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। এটা অন্য সেট, সুপার সেট এটা। এ মানচো হ্যাঁ মানচো কালুন দিচ্ছে আমি আমাকে দুটো ছাপড়ি বিমল গাচ্ছিল ওজো মি না বলো কি বলছিল, বলো। ঠিকঠাক না মারলে আবার একটা ছোট একটা বড় হয়ে যাচ্ছে। একটা মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কআউট যেটা হচ্ছে পুশ পুল ডাউন বলে এটাকে। এটা হচ্ছে যারা বিগিনার তারা এরকম একটা ছোট্ট রড ধরে মারতে পারে, আর যারা হচ্ছে প্রো লেভেলে রোপ দিয়ে মারে। তো যাই হোক, দেখুন কীভাবে মারতে হয় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা এরকমভাবে ধরবেন, একটা ব্যালেন্সিংয়ের ব্যাপারে মিডল পয়েন্টে ধরবেন, সিম্পল। এখন এখানে এলবো লক, এটা এই দেখুন আমার হাত কিন্তু উঠে যাচ্ছে। এরকমভাবে কন্টিনিউ করতে থাকবেন, অল্প ওয়েট বেশি ওয়েট এরকমভাবে নিতে আস্তে আস্তে বেশি ওয়েট দিতে পারবে।
এই যে ওয়ার্কআউটটা হচ্ছে এটা ওভারহেড এক্সটেনশন বলে। তো এটা অবশ্যই বি কেয়ারফুলি মারতে হয়, কারণ দেখতে পাচ্ছেন ওয়েটটা যখনই নেবেন আপনার ক্ষমতা ওই অনুযায়ী এটা নেবেন, কারণ না হলে পুরো পিছনে একদম পুরো ব্যাক বাউন্স করতে পারে। বুঝতে পারছেন খুব খতরনাক একটা হচ্ছে ওয়ার্কআউট। যারা বিগিনার তারা সাবধানতা অবলম্বন করবেন, না হলে কিন্তু ইঞ্জুরি হওয়ার চান্স বহুত থাকে। তো দেখতে পাচ্ছেন কিভাবে ওভারহেড এক্সটেনশনটা মারে, দেখে নিন একবার। খুব সুন্দর একটা পোজিং, আর এইরকমভাবে কন্টিনিউ করতে থাকলে আপনার ট্রাইসেপের গ্রোথ আসবে খুব ভালো। তো দেখুন, ওয়াও, দেখছেন ওয়েটটা দেখাবেন, নিচে করো নিচে করো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের ওয়ার্কআউট লেসনের লাস্ট ওয়ার্কআউট। তো এটা হচ্ছে ব্যাক পুশ আপ হচ্ছে। দেখুন কিভাবে ব্যাক পুশ আপটা মারে, ও ওয়েট নিয়ে মারছে। আপনারা চাইলে ওয়েট না নিয়েও মারতে পারেন আপনাদের স্ট্রেংথ অনুযায়ী। আপনার ট্রাইসেপের হচ্ছে প্রেশারটা পড়বে ভালো। তো দেখতে পাচ্ছেন কিভাবে এটা মারছে, আর এটা হচ্ছে দারুণ একটা ওয়ার্কআউট। এটা অবশ্যই করবেন, যারা বিগিনার তাদের জন্য তো অবশ্যই করা উচিত। ব্যাস, ওকে। আমার সাথে ছিল মাটা পড়ে আমি না ফোনটা এরকম করে নিয়ে ওই ফোনটা এরকম করে দেখতে দাঁড়িয়ে আছে, ঢং করে আওয়াজ হলো, মাটা সব উঠে গেছে। তো হে বন্ধুরা, আজকের ভিডিও আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এখনকার জন্য টাটা, বাই বাই।